মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছে এই ইসলাম সাথে শাহিন স্লোগানটা মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে দীর্ঘ 3 মাস ধরে এই যে প্রচারণা যখন শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত আমাদের উপরে বর্ষিত হয়েছে। শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আজকের উপস্থিতি প্রমাণ করে এই টাঙ্গাইল সদরে ধানের শীষের বিকল্প কেউ নাই। আমি সমস্ত ভাইদেরকে সালাম জানাচ্ছি যারা উপস্থিত হয়েছেন, আমার প্রিয় মুরব্বীরা, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, আমার মা বোনেরা। আমি এই টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জেলা, সেই জেলা শহরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রার্থী হিসাবে কবুল করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার নেতা দেশ নায়ক তারেক রহমানের প্রতি। প্রিয় ভাইরা, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে। প্রিয় ভাইরা, যখন মনোনয়ন ডিক্লেয়ার হয় আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তখন সুস্থ ছিলেন, তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ছিলেন, জীবিত ছিলেন। প্রিয় ভাইরা, আমার যখন মনোনয়ন দেন আমি তখন ওনার বাসায় গিয়েছিলাম, ওনাকে সালাম করে আমি টাঙ্গাইল এসেছিলাম। উনি আমাকে বলেছিলেন, যাও তোমাকে কিন্তু জিততে হবে। প্রিয় ভাইরা, সেই নেত্রী আজ আমাদের মাঝে নেই। প্রিয় ভাইরা, আজকে এই স্লোগানটা না দিলে হয় না। আজকে আমাদের মাঝে নেই, যার নেতৃত্বে, যার মাতৃস্নেহে আমি বড় হয়েছি, ছাত্র দল থেকে যুবদল, যুবদল থেকে বিএনপি। প্রিয় ভাইরা, তার রেখে যাওয়া মার্কাটি আমার হাতে তুলে দিয়েছেন আমার নেতা দেশ নায়ক তারেক রহমান। আমাকে এই টাঙ্গাইল যখন আসি উনি উপস্থিত হয়ে এই টাঙ্গাইলের জনগণের উদ্দেশ্যে উনি বক্তব্য দিয়েছেন। প্রিয় ভাইরা, আমি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যে সকল দাবি করেছি এই টাঙ্গাইল বাসীর উন্নয়নের জন্য, সাদর বিশ্ববিদ্যালয়কে কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইলের একটি আধুনিক হসপিটাল চেয়েছি জনগণের জন্য, আর এই উন্নয়নের জন্য টাঙ্গাইলের সিটি কর্পোরেশন চেয়েছি। প্রিয় ভাইরা, আর চর অঞ্চলের মানুষের জন্য যমুনার বেড়িবাঁধ, মাহমুদনগরের ব্রিজ এবং কাশীনগরের ব্রিজ। প্রিয় ভাইরা, আর একটি ইকোনমিক্যাল জোন চেয়েছি আমি আমার টাঙ্গাইল সদরের জনগণের কর্মসংস্থানের জন্য, আর আমি একটি পর্যটন কেন্দ্র চেয়েছি যমুনার পারে, যাতে করে আমার এই টাঙ্গাইল সারা বাংলাদেশে পরিচিতি লাভ করে। উনি আমাকে আশ্বস্ত করেছেন এইগুলি করে দিবে জনগণের ভোটে নির্বাচিত হলে। প্রিয় ভাইরা, আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আমার মার্কা আমার নেত্রী, আমার নেতা দেশ নায়ক তারেক রহমান দিয়েছেন। প্রিয় ভাইরা, এই নির্বাচন আদায় করতে গিয়ে আমরা 14 সালে ভোট দিতে পারি নাই, 18 সালে পারি নাই, 24 সালে পারি নাই। এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সারা বাংলাদেশে আমি তারুণদের সমাবেশ করেছি। শুধু 4 কোটি প্রায় ভোটার, তরুণ ভোটাররা ভোট দিতে পারে নাই। প্রিয় ভাইয়েরা, চৌধুরী আলম, সুমন, বাপ্পি, অসংখ্য নেতা, আমার নেত্রী, প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 6টি বছর যার উপরে অমানসিক নির্যাতন চালিয়েছে,
ফাঁসিবাদী সরকার। প্রিয় ভাইরা, সেই নেত্রী আর নেই। আমাদের অসংখ্য নেতা জেলে নির্যাতন ভোগ করেছে এই নির্বাচন অধিকার আদায়ের জন্য। আমি ব্যক্তিগতভাবে 5.5 বছরের অধিক জেলের জীবন কাটিয়েছি। প্রিয় ভাইরা, আমাকে রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন চালিয়েছে আমাদের অসংখ্য নেতা। প্রায় 60 লক্ষ নেতা কর্মী মামলায় জর্জরিত হয়ে কেউ গাছে ঘুমিয়েছে, কেউ খেতে, কেউ পাট খেতে, কেউ ধান খেতে, কেউ বাড়ির জঙ্গলে। প্রিয় ভাইরা, এত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত একটি নির্বাচন। প্রিয় ভাইরা, সেই নির্বাচন আদায় করার জন্যই আজকে অসংখ্য নেতারা আজকে রক্ত দিয়েছে। প্রিয় ভাইরা, সেই রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশে, গণতান্ত্রিক বাংলাদেশে আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় ভাইরা, সেই নির্বাচনের কে কেন্দ্র করে আজকে অনেক দল প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। প্রিয় ভাইরা, আমি বলতে চাই, আমরা জনগণের জন্য রাজনীতি করি। আমার নেতা তাই বলেছেন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন। আমি সারা টাঙ্গাইল সদরের জনগণকে নিজের আপন করে নিয়ে আমি পথ চলেছি। টাঙ্গাইলের স্বার্থের জন্য আমি কথা বলেছি। প্রিয় ভাইরা, এই নির্বাচনে আগামী দিনে টাঙ্গাইলের জনগণ যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, আমি টাঙ্গাইল সদরের প্রত্যেকটি জনগণের কাছে আমি যেভাবে ভালোবাসায় সিক্ত হয়েছি, আমি তাদের কাছে চিরদিনের কৃতজ্ঞ থাকবো। প্রিয় ভাইরা, আমি আমার এই জীবন টাঙ্গাইল সদরবাসীর জন্য উৎসর্গ করে দিলাম। প্রিয় ভাইরা, আজকে এই নির্বাচনে যদি কেউ দল করার পরেও সেই প্রিয় মার্কা, আমাদের হৃদয়ের মার্কা ধানের শীষ মার্কায় যদি কেউ ভোট না দিতে পারেন, তার চাইতে দুর্ভাগা ব্যক্তি আর এই পৃথিবীতে কেউ হবেন না। কাজে এখনো সময় আছে, বুঝবেন। প্রিয় ভাইরা, আমি অনুরোধ জানাচ্ছি, দল মত নির্বিশেষে আমি এই টাঙ্গাইলের প্রত্যেকটি জনগণের, প্রত্যেকটি মানুষের জন্য আমি কাজ করব, নিরাপত্তা দিব সবাইকে। আমি বলতে চাই, আমরা কখনোই অন্যায়কে প্রশ্রয় দিব না, আমি নিজেও কোনো অন্যায় করব না। প্রিয় ভাইরা, সেই জন্য বলতে চাই, আজকে আপনারা যেভাবে আমার ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের বলতে চাই, আপনারা জনগণের কাছে গিয়ে আমার জন্য ভোট প্রার্থনা করেন। আমি আজকে এইটুকু বলতে পারি, আপনারা যে ভোটারের কাছে ভোট প্রার্থনা করছেন, যার জন্য, যেই দলের জন্য, ইনশাল্লাহ কোন ভোটারই আগামী দিনে আপনাদের বলবে, ইনশাল্লাহ আপনাদেরকে ভোট দিয়ে আমরা সঠিক কাজ করেছি, ওইভাবেই আমি কাজ করব। প্রিয় ভাইরা, আমি বলতে চাই, আর সময় নিব না। আমার মিছিল সেই আমরা একসাথে রওনা দিব। প্রথমে আমরা থাকবো, তারপর মহিলা দলের নেতৃবৃন্দ থাকবেন। প্রিয় ভাইরা, আজকে আমরা কখনোই, আমার নেতা দেশ নায়ক তারেক রহমান কারো বিপক্ষে কোনো কথা বলে না, বলে। আমি করেছি, বিএনপি ফ্যামিলি কার্ড দিবে, বিএনপি স্বাস্থ্য সেবার জন্য হেলথ কার্ড দিবে, বিএনপি কৃষি কার্ড দিবে, জনগণকে দিবে। প্রিয় ভাইরা, আজকে আরো দল আছে, তারা নিজেদেরকে দেশের টিকিট বিক্রি করে বেড়ায়, নিজেদের পকেটে কোরআন শরীফ রাখে, নিজেদেরকে অনেক কিছু মনে করেন। জনগণের সামনে আসছেন, বুঝতে পারতেছেন তো আপনাদের আমির আসছিল,
এই পরিমাণ লোক কিন্তু উপস্থিত করতে পারেন নাই। তারা টাঙ্গাইলের জেলার লোক আনছিলেন, আর আজকে 6 ঘন্টা নোটিশে টাঙ্গাইল সদরের মানুষের উপস্থিতি দেখেন। প্রিয় ভাইরা, কাজেই আপনাদের যে মার্কা দাড়ি পাল্লা, ওইটা এখন আর চলে না, বাজারে চলে না, বাজারে চলে না। কাজেই অলরেডি জনগণ প্রত্যাখ্যান করে দিচ্ছে, আর বাকিকে তো নাই বললাম। প্রিয় ভাইরা, ইনশাল্লাহ আমি বলতে চাই, আমার যে মার্কাটা, এই মার্কাটা কার ভাই? জনগণের মার্কা, আপামর জনগণের মার্কা, সদরের প্রত্যেক জনগণের মার্কা হচ্ছে ধানের শীষ। ওই মার্কা আছে, সবাইকে হাত তুলে বলতে হবে মার্কা আছে। ওই সেই মার্কা ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ, বড় মার্কা, সেরা মার্কা, জিতবে এবার, ভোট দিব কিসে? ধানের শীষে, ভোট দিব কিসে? ধানের শীষে, ভোট দিব কিসে? ধানের শীষে। ধন্যবাদ সবাইকে। আমরা মিছিল শুরু করি।